আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া সালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর ভালো আছি। আপনারা একটু মিউট করে নেন। আচ্ছা, মফিজউদ্দিন ভাই আনমিউট করেন। হ্যাঁ, করা আছে, বলেন হারাকাত কাকে বলে, হারাকাতে পড়ে কেমন ভাবে পড়তে হয়? জি জি, হারাকাতের পরাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, একালি পরিমাণ টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি জি, ভুলে গেছে, তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ, তাই না? টান দেওয়া নিষেধ। আচ্ছা, খয়রুজ্জামান ভাই বলেন তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুরুফে মাদ্দা কয়টি ও কি কি? হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আচ্ছা, বারাকাতুল্লাহ ভাই বলেন তো, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন উদাহরণ দেন তো একটা। যেমন যেমন আহ আলিমা, হামজা আলিফ জবর আ, মিম জবর মা, লাম জবর লা। আল আলি হামজা আলিফ জবর হুজুর আমার কথা জাদা, এরকম আছে না কিতাবে? হুম, কিতাবের ওগুলো মনে না। কিতাবের গুলো মনে থাকে না তো বাইরে থেকে সঠিক দিতে হবে, আন্দাজে দিলে হবে না। এস কে এমডি গোলাম ফারুক ভাই, ইয়ামাদ্দা কাকে বলে? আনমিউট করতে হবে প্রথমে, পারমিশন দিয়েছি। হুম, ইয়া সাকিনের ডান দিকে জেড থাকলে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উদাহরণ দেওয়া যাবে একটা, মুখস্থ আছে? আও হাইতা। না, ওখানে ইয়ামাদ্দা নেই। ওয়ালিন হয়ে গেছে এটা। হুম, হুম, ওয়ালিন হয়ে অলিন, গেল। অলিন ইয়ালিন দুটো আছে ওখানে। আউ হ্যাঁ, হাই। ওয়ালিন আও হাইতা আছে, হ্যাঁ।
হুম, যেমন দিনী, এরকম আছে না? জি জি। বা হুম, কিতাবি, বা ইয়াজের বি এখানে আছে। জি। ঠিক আছে। আহ শাহিদুল্লাহ খান ভাই, অমাদ্দা কাকে বলে বলুন তো? জি হুজুর, ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও সবাই মাদ্দাকে একালি বলবেন, করে। সবাই বলছেন, উত্তর সবাই দিচ্ছেন তো? যাকে ধরছি সে দেবে, বাকি বসে থাকবে এরকম নয়। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে মুখস্থ রাখতে হবে, সবাই দিতে হবে উত্তরটা, হ্যাঁ? চলেন। ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে তখন তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, একটা উদাহরণ দেওয়া যাবে? নূরু, তাই না? নুন অফেস। নূরু, নূ অফিস আর অফিস। ঠিক আছে। যাক, এটা আলাদা, কিতাবের প্রশ্নের মধ্যে এটা নেই, আমি আলাদাভাবে দেখছি যে কে বলতে পারে না বলতে পারে আর কি। চলেন, মোতাহার হোসাইন ভাই বলেন তো, হুরুফে লিন কয়টি এবং কি কি? হুরুপে দুটি। আচ্ছা। ওয়াওলিন ইয়ালিন। আচ্ছা, মাশাআল্লাহ। ওয়াউলিনের একটা উদাহরণ দেওয়া যাবে? ওয়াওলিন মানে ইয়ে হরফ, একটা অক্ষর বলতে হবে। একটা শব্দ, হ্যাঁ, তার মধ্যে ওয়াও, ওয়াউলিন আছে। আহ, মিন আজিনা। মিন আজিনা কই নেই তো। মান আজিনা, মান মান, আজিনা। মান আজিনার মধ্যে নেই। এক, একটু আগে এক ভাই উত্তর দিয়েছিল, গোলাম ফারুক ভাই বলেছিল, তার মধ্যে ওয়াউলিন ইয়ালিন দুটোই ছিল, সেটাই বললে হয়ে যাবে। যেমন বলেছিল না, আউ হাইতা, আও খাইতা, হ্যাঁ। ওখানে ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে। চলেন, ঠিক আছে, অসুবিধা নেই। এটা এক্সট্রা জিনিস আপনাদের সামনে বয়ান করছি যাতে কায়দার সঙ্গে ফিট করে বুঝিয়ে আসে আর কি। হ্যাঁ, জামাল শেখ ভাই বলেন, ওয়াউলিন কাকে বলে? বলেন। জি ভাই। জি, আবার ওয়াউলিন ডান দিকে কাকে জেড বলে? থাকলে, হুম, অল সাকিনের ডান দিকে জেড থাকলে তাকে হোল্ডিং বলে। যেমন একটা উদাহরণ দেন, ওয়াও সাকিনের ডান দিকে জের আছে। অল সাকিনের ডান দিকে জেড আছে। পুরো কোরআনে কোথায় নেই মনে হচ্ছে। হয় ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে, নয় ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকবে। পেশ থাকলে ওয়াও কি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে কি? অল সাকিনের ডান দিকে পেস থাকলে ওয়াও মাদ্দা। অমাদ্দা। আর ওয়াও সাকিনের ডান দিকে জাবাত জি, থাকলে অলিন। পাউলিন। তাহলে জের হচ্ছে গে, এটা জি ভুল উত্তর। আর এই রকম ভাবে জি জি। পরীক্ষা দিয়ে বেরিয়ে আসবেন আর বক বক খুশি থাকবেন যে আমার হয়তো পজিশন আসবে, কিন্তু দেখা যাচ্ছে গোল্লা, 0 নাম্বার। আচ্ছা, তাসিরুদ্দিন আনসারি ভাই বলেন তো, ইয়ালিন কাকে বলে? ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ইয়ালিন বলে। যেমন একটা ইয়ালিনকে উদাহরণ দেন। নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হবে। জি জি। যেমন আইনা, হামজা হ্যাঁ। ইয়া যাওয়ার আই, নুন যাওয়ার না, আইনা। হুম। কারের সামনে কিতাব খুলে রাখবেন না কেউ, সব না দেখে উত্তর দিতে হবে, ভুল হয় হোক, দেখে দেখে বললে হবে না। আচ্ছা, দাঁড়ান, প্রশ্নটা দেখতে হবে। আহ ঠিক আছে। আব্দুর রহিম মোল্লা ভাই বলেন তো, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ কোনটি কার সমতুল্য? খারাজ জাবার আলিফের সমতুল্য। আলিফের। আলিফ মাদ্রাস সমতুল্য। জি। খারাজ জাবার আলিফ মাদ্রাস সমতুল্য। খারাজে ইয়া মাদ্রাস সমতুল্য। উল্টোতে ওয়াও মাদ্রাস সমতুল্য। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক বলেছেন। হুম, 4টে হয়ে গেল। চলেন এবার র সাকিনের কায়দা, র কখন পুর হবে কখন বারিক হবে। চলেন, বলেন নজরুল ইসলাম ভাই।
এমডি নজরুল ইসলাম ভাই। র পুর হয়, তার কয়টি সূরাত আছে? র পুর হওয়ার 3টি স্রোত আছে। চলেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আপনি বলেন। নাম্বার 1, রয়ের ডান দিকে জাবা র পেশ থাকলে র পুর হবে। হুম। নাম্বার 2, নাম্বার 1, র সাকিনের ডান দিকে জাবা র পেশ থাকলে র পুর হবে। নাম্বার 2, রয়ের উপরে জাবা র পেশ থাকলে র পুর হবে। নাম্বার 3, র সাকিনের ডান দিকে জের থাকলে আর র সাকিনের পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর এলে র পুর হবে। হুম। বারিক বলবো হুজুর? হ্যালো, ক্লাসে আছি, একটু পরে ফোন করছি। জি, পিয়নাতের মোড়ের ক্লাসরুমে ঢুকে ডান ডান দিকে গিয়ে সবার শেষের মনিটরটায় দেখেন দুটো ফোঁটা ফোঁটা দাগ এসছে, আর বাম দিকে সবার শেষেরটায় দেখেন মধ্যখান থেকে দুটো লাইন এসছে। ওই মনিটর দুটো চেঞ্জ করতে হবে। আচ্ছা, নজরুল ইসলাম ভাইয়ের 3টে মাশাআল্লাহ সব ঠিক হয়েছে তো? আমজাদ আমজাদ আলী ভাই, আনমিউট করেন। আমজাদ আলী ভাই, নজরুল ইসলাম ভাই যে উত্তরটা দিয়েছে ঠিক দিয়েছেন? জি, কথা। আমার নেটওয়ার্কের প্রবলেম আছে তো আওয়াজ। আচ্ছা আচ্ছা, বলছি এমডি নজরুল ইসলাম ভাই যে উত্তরটা দিয়েছেন, উনি কি সব ঠিক উত্তর দিয়েছেন না কোনো জায়গায় ভুল দিয়েছেন, এটা জিজ্ঞাসা করছি আপনার থেকে। যে হুজুর আমি মানে বুঝতে পারিনি, আওয়াজটা আচ্ছা 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 আচ্ছা, আমানুল্লাহ বলেন তো উত্তর আমি ঠিক কইব দিয়েছে কি হুজুর। ভুল? জি হুজুর, উত্তর ঠিক হয়েছে। কি ঠিক দিয়েছে আর একবার আপনি বলেন। প্রশ্নটা কি ছিল হুজুর? ওই তো, উত্তর ঠিক দিয়েছে ও, জানেন আর হ্যাঁ, প্রশ্নটাই জানেন না। রয়ের উপরে যাওয়ার থাকলে র পুর হবে, রয়ের উপরে পেশ থাকলে র পুর হবে। র সাকিনের ডান দিকে যাওয়ার অথবা পেশ থাকলে র পুর হবে। র সাকিনের ডান দিকে যে পরে হরফে মুজদালিয়া 7টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে র পুর হবে। কি মোজদালিয়া না কি বললেন? মুস্তালিয়া। হ্যাঁ, মুস্তালিয়া, মুস্তালিয়া। ইস্তালা ইয়াস্তাইলু, ইস্তিয়ালান থেকে মুস্তাল। সেদিনকে একজন মুস্তালিয়া। জিজ্ঞাসা করছিল যে মুস্তাআল এর মানে কি বা কি ব্যাপার। এসব বোঝাতে গেলে আবার সেই মাসদারে যেতে হবে, মাসদার থেকে এর কি সিগা আছে। তো এসব অনেক বিস্তারিত, ওই জন্য বললে এটা আলা থেকে এসছে, আলা মানে বুলন্দ হওয়া। তো জি। এই সমস্ত অক্ষরগুলোর আওয়াজ যেহেতু বুলন্দ হয়, সেই জন্য করে এদেরকে মুস্তালিয়া বলা হয়। তো অত ব্যাখ্যা করলে আপনাদের অতটা ডিপলি যাওয়ার দরকার নেই। তো সেই জন্য করে আমি কি বললাম যে এটা জানার দরকার নেই, হয়তো সেই ভাইটা দরকার খারাপ নেই। ভেবেছে, কিন্তু বললেও উনি ধরে রাখতে পারবে না এর বিস্তারিত যদি বলা যায়। সেই জন্য করে যতদূর পর্যন্ত শেখানো দরকার, যেটা উপকারিতা ততদূর পর্যন্ত যাওয়া ভালো। সেদিন একজন প্রশ্ন করেছিলেন না যে মুস্তালিয়া মানে কি, অত ডিপলি যাওয়ার কোনো সিগা নিয়ে বহস করার কোনো দরকার নেই, মানে আলোচনা বহস মানে। আচ্ছা ঠিক আছে। আহ মুর্শেদ আলম ভাই, আপনি বলেন তো, র বারিক হওয়ার কয়টি সূরাত আছে? জি হুজুর, 3টি। বারিক বারিক। বারিক। হুম। র বারিক হওয়ার 2টি সূরত। আচ্ছা, বলেন 3টি ভুল মানে দুটো, যে কোনো একটা আন্দাজে ঠিক হবে, এরম নয় তো? উত্তর দেন, দুটো না কি কি? না 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 হুজুর, না। রয়ের নিচে জের থাকলে র বারিক হয়। আচ্ছা, একটা হলো, আর একটা? 2টাই তো বললাম হুজুর।
হ্যাঁ, রয়ের দুইটি। নিচে জের থাকলে র বারিক হয়। তা একটা হলো, আর একটা বলেন। আর র সাকিনের নিচে জের থাকলে র বারিক হয়। হুম, কারোর ক্ষমতা আছে যে রড উপরে সাকিন আছে তার নিচে আবার জেদ দিলে সে সাকিন থাকবে? যে রয়ের উপরে সাকিন আছে তার নিচে জেদ দিলে হুম। সাকিনটা কোথায় থাকবে? একটা অক্ষরের উপরে সাকিন আবার জের হবে? হবে না তো। তাহলে বলতে হবে কি যে র সাকিনের আগের অক্ষরে বা ডান দিকের অক্ষরে যদি নিচে জেদ থাকে তাহলে র বারিক হবে। বুঝতে পেরেছেন কোথায় ভুলটা হচ্ছে? আগের অক্ষরে বা ডান দিকের অক্ষরে। আগের অক্ষর বলা দরকার না, ডান দিকেই মুখস্থ করেন, দুটো গুলিয়ে যাবে ফের। ঠিক আছে হুজুর। ঠিক আছে। ঠিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে র বারিক আর পুর হওয়ার ব্যাপারটা কিন্তু খুব ভুলে যাওয়ার ব্যাপার, এটা সবাই। যদি কেউ এখনো পর্যন্ত বলেন মুখস্থ নেই, দয়া করে হাত তোলেন যে আমার মুখস্থ নেই। আর যদি সবাই বলেন মুখস্থ আছে তাহলে আলহামদুলিল্লাহ। এইটা র বারিক পুর খুব গুলিয়ে যায়, কিন্তু এটা মুখস্থ অবশ্যই হতে হবে। আচ্ছা, নূর আলম ভাই বলেন তো কোনটা কোনটা মুখস্থ নেই? বারিক হওয়ার ব্যাপারটা না পুর হওয়ার ব্যাপারটা কি? আপনি হেডফোন যদি লাগিয়ে থাকেন হেডফোনটা খুলে দেন, দিয়ে বলেন। হেডফোনে মনে হচ্ছে সাউন্ড প্রবলেম আছে। বলছিলাম কি এখন তো আমি ট্রেনে আছি, কিন্তু র সাকিনের ডান দিকে জের আসলে র বারিক হয়। র সাকিনের ডান দিকে জেড থাকলে র বারিক হয়, ঠিক আছে তো। আর কোনো ঠিক জায়গায়? আছে। হ্যাঁ, আর আর প্রবলেম নেই তো কোনো জায়গায়? র সাকিনের ডান দিকে পুর হয়। আপনি সফরে আছেন তো একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কের, তো আপনি শুনে নেন সবার পড়াগুলো। এমডি শামীম আক্তার ভাই বলেন, কি বলবেন? প্রশ্নটা একবার দেখে নিই। আচ্ছা, এবার আল্লাহ শব্দের লামকে কখন পুরা কখন বারিক করে পড়তে হয় বলেন। আল্লাহর শব্দে লামে মুসাদ্দেরের পূর্বে যদি অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে যদি অথবা পেশ থাকে? হুজুর, কি যদি অথবা পেশ থাকে না, কি বললেন? আল্লাহর শব্দের লামে মুসাদ্দারের পূর্বে যদি হুম, যদি জাবার অথবা পেশ থাকে হুম। তাহলে আল্লাহর লামকে আহ ল পড়তে হবে। যেমন উদাহরণ দেন তো একটা, পেশের উদাহরণ একটা, জাবারের উদাহরণ একটা। আহ কল আল্লাহু, মাশাল্লাহ, এটা কিসের উদাহরণ? এটা হলো হুজুর জাবারের হুজুর। মাশাল্লাহ, মাশাল্লাহ, সব বুঝে আসছে আপনাদের। চলেন পেশের উদাহরণটা। হুদুল্লাহু, হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি, হুদুদ মোজাব, আল্লাহ মোজাব এলাই, এখানে মোজাব মোজাব এলাইয়ের জেদ দেয় সব সময়। হুদুদুল্লাহি, রসুলুল্লাহি, সব পেশের উদাহরণ। রাসূলুল্লাহি। মাশাল্লাহ, খুব সুন্দর, আপনি মেহনত করছেন এই বয়সে, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। উদাহরণ সহ বলতে পারলেন, খুব ভালো লাগলো। শেখ শাহজাহান ভাই, আপনি বলেন তো বারিক হওয়ার ব্যাপারটা, আল্লাহর নাম কখন বারিক হবে, অর্থাৎ লা হবে? আল্লাহর নামের ডান দিকে জের থাকতে হবে। একটা উদাহরণ দেবেন একটু? যে কোনো কাজ করতে গেলে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়, সেই জিনিসটা আরবিতে বললে উদাহরণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর মধ্যে কোনটা আছে, আল উদাহরণ কোনটা? আল্লাহ, আল্লাহ। না, হচ্ছে না, আপনি বুঝতে ঠিক বলেছেন কিন্তু ভুল হচ্ছে। লিল্লাহি, ওর মধ্যে কি? লিল্লাহি, এখানে আল্লাহর লিল্লাহি। লামের পূর্বে লামের নিচে জের জের আছে। জের জের আছে, জের আছে। জি হুজুর। বা আমি বলেছিলাম যে কোনো কাজ শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়, তার মানে কি বিসমিল্লাহি, বিসমিল্লাহি। জি হুজুর, জি হুজুর। এটা হ্যাঁ, আল্লাহর আপনি নাম নিয়ে বলে শুরু দিয়েছেন, আমি করছি।
আচানক, তার মানে আচানক ধরেছেন তো এই জন্য একটু কেমন হয়ে গেছে হুজুর। আচ্ছা, পরীক্ষায় কিন্তু এরকম আচানক ধরবে, এমন নয় যে আপনার সাথে গল্প জি করতে করতে ধরবে। আচানক জি ধরবে, জি জি। আচানক উত্তর দিতে হবে, সেই রকম মুখস্থ করেন। বুঝলেন শাহজাহান ভাই? হুম, হ্যাঁ জি হুজুর। হুম। আলহামদুলিল্লাহ আপনার মতো হুজুর পেয়েছি, অনেকটা মনের সাহস বাড়ছে না, হুজুর, এখন যে রিভিউ নেব না। ইনশাল্লাহ শিখবো শিখবো। আমি খারাপ হুজুর। যখন পরীক্ষা না দিয়ে না, ভালো রেজাল্ট আনবেন তখন আমি বলবো না আমার মেহনত ঠিক আছে, নাহলে আমি খুব ইনশাল্লাহ মেহনত ইনশাল্লাহ করছি আর ইনশাল্লাহ। আপনাদের রেজাল্ট খারাপ, কি হলো না তাহলে তবে মেহনত? একটা হুজুর, আপনারা যেই হিসাব আপনারা মেহনত করছেন হুজুর, আমরা সেই হিসাব করতে পারি এটা আমার মানবো। তবে চেষ্টা করি হুজুর, আল্লাহ আপনাদের অনেক ইয়ে করে দিন। হ্যাঁ, আমাদের যতটা যতটা দরকার ততটা আমরা মেহনত করতে পারি না আপনাদের হিসাবে, আপনারা যে হিসাবে আমাদের জন্য খাটছেন মেহনত করছেন, বুঝলেন হুজুর? কিয়ামতের দিন যেন দাঁড়িয়ে থাকবো আর আপনারা লাইন ধরে যেন জান্নাতে যাবেন দেখি আর কি, যেন এমন হচ্ছে না এখানে কোরআন পড়ছেন আর হচ্ছে গিয়ে ওদিকে নামাজ ছাড়ছেন গুনাহ করছেন, যেন না হয়। কোরআনের সাথে সাথে আলো ইনশাল্লাহ আলাদা যে ইনশাল্লাহ। ইবাদত গুলো সেগুলো ফিট করেন নিজের হুম, জিন্দগির সাথে, যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনশাল্লাহ দেখবো যে ইনশাল্লাহ আপনারা লাইন দিয়ে জান্নাতের দিকে যাচ্ছেন আমরা যেন দেখতে পারি, তখন ওইটাই আনন্দ, মেন আনন্দ ইনশাল্লাহ। হবে। জি হুজুর জি হুজুর, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে অন্য ভাইয়ের কাছে যাই। যাদের ক্যামেরা খোলা নেই দেখতে পাচ্ছি না, সব ভাবছি ব্যস্ত আছেন, ধরছি না কিন্তু দেখেন, যাদের ক্যামেরা অন আছে ধরছি কিন্তু। তা মন খারাপ করার কোনো জায়গা নেই, আমি ভাববো ক্যামেরা অফ মানে কাজ করছে, যেন এর আগের লাইভে হয়েছে আমি ধরছি আর অ্যাক্টিভ পাচ্ছিলাম না। তো যারা ব্যস্ত নেই একটু ক্যামেরা খুলবেন, আপনাদের চেহারাটা একটু দেখবো, দেখলে আমারও স্বভাব হবে। আপনাদের পায়ের তলায় ফারিস্তারা ডানা বিছিয়ে আছে, আপনাদের দেখাটাই সওয়াব। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো তানবিনে আমরা চলে যাব। তানবিন নুন সাকিনের চারটে কায়দা পানি পানির মতো মুখস্থ থাকতে হবে। আচ্ছা, আয়নাল মন্ডল ভাই, আপনি বলেন তো তানবিন এবং নুন সাকিনের মোট কয়টি কায়দা এবং সেটা কি কি? আয়নাল ভাই খোলেন, যদি একটু মুখস্থ না থাকলেও খোলেন না, খুলে বলেন যে হুজুর আমি মুখস্থ করতে পারিনি, করে নেবো, বা যদি থাকে বলেন মুখস্থ। আচ্ছা, ইয়ে বলেন তো, এখানে একটা জন ছেলেকে দেখতে পাচ্ছিলাম, কোথায় চলে গেল? আলী হাসান ভাই বলেন। হুজুর চারটি। কি কি বলেন তো? ঈদগাম, ইকফা, না গুলিয়ে বলছেন কেন, ইজ লাইন দিয়ে বলেন পর পর। প্রথম কায়দা, দ্বিতীয় কায়দা, তৃতীয় কায়দা, চতুর্থ কায়দা, পর পর বলেন। ইজহার, হুম। ইকফা, ঈদগাম, ইকলাবটা আগে বলেন তারপরে ঈদগাম। ইকলাফ, ঈদগাম। আপনি তসবি পড়ে যেরকম দেখেছেন জি 50 বার তসবি পড়বেন, ইজহার ইকফা ইকলাব ঈদগাম, ইজহার ইকফা ইকলাব ঈদগাম, ইজহার ইকফা ইকলাব ঈদগাম, যদি না মুখস্থ হয় হুজ, 50 বার পড়ার আপনার পরে সামনে আমার কাছে আসছে মেসেজ উল্টা করবেন। হয়ে গেছে, মুখস্থ ছিল আমার। কেন, আমি কি বাঘ আজকে? তো আমি দাড়ি বড় বড় না ছিল বলে মাশাল্লাহ ফেলে আপনি, দিলাম তো। না মাশাল্লাহ। ভয় লাগার কারণটা হচ্ছে কি তাহলে? আমি তো দেখেন কোপটা বড় তারপরেও ছিল তো বলে কেমন আজকের জানি পুরো সেভ হুজুর হয়ে ধরছে, এসেছি। মনে হচ্ছে এত বড় হুজুর ধরছে, কেমন জানি না একটা না, লাগে। বড় হুজুর কোথায়, ছোট হুজুর সব। না আপনি আমার মাশাল্লাহ, ক্লাসে এসে ভাববেন ছোট হুজুর, ব্যাস, তাহলে দেখবেন সব মনে আসবে। ইনশাল্লাহ। যে যে জিনিসটা মনে করলে ভুলে যাচ্ছেন সেটা মনে করবেন কেন, তার উল্টোটা মনে করবেন। হুম। আর যখন দেখবেন ছোট হুজুর ভাবলে মনে আসছে না, তখন বড় হুজুর ভাববেন, যেটা প্রবলেম সলভ করেন। তাহলে এটা মুখস্থ করেন, ইয়ার কি করলে কেটে কাটিয়ে দিলে হবে না, এটা বসে বসে আপনি 4 বার 5 বার 10 বার বলেন, বসে একদম টানা মুখস্থ করেন। মুখস্থ কাঁচা আছে বলে তবে আমার থেকে ভয় খাচ্ছেন, পাকা করেন, পাকা করতে হবে। সবাই হুজুর কি সবাই নাই, 5 বার করে পড়ে নেন, একটু বসে হুজুর থাকি কি একটু না পাঁচ ছিল? বার ইজহার ইকফা ইকলাব ঈদগাম, ইজহার ইকফা ইকলাব ইজহার, ঈদগাম, ইকফা, বলেন বলেন সবাই বলেন, 4 বার করে 5 বার করে ইজহার, সবাই বলেন। ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা, ঈদগাম। চলেন মিল্টন ভাই, মিল্টন ভাই, ইজহার কাকে বলে, হুরুফে হালকি কয়টি ও কি কি, সব বলেন। মিল্টন ভাই কোথায় চলে গেল? বলেন, আনমিউট করেন। আওয়াজ আসছে না তো মিল্টন ভাই? হুম, বলেন। হ্যাঁ, ইজহার কাকে বলে, হুরুফে হালকি কয়টি ও কি কি, বলেন। হুম।
নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। শেখ আওলাদ আলী ভাই বলেন তো, ইজার কাকে বলে? বলতে পারবেন? পজিশন আছে? আচ্ছা আচ্ছা, কাজ করছে, থাক, পরে হবে। তবু মনে মনে বলেন, মনে মনে বলেন। নাদির শাহ আলম ভাই বলেন, হুরুফে হালকি কয়টি ও কি কি, ইজহার কাকে বলে? তানমিন ও নুন সাকিনের পরে হরফে হালকির যে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে তানমিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে পড়িতে হয়, তাকে ইজহার বলে। হরফে হালকি হইল হামজা, হা, আইন, হা, গইন। মাশাআল্লাহ। হামজা হা, আইন হা, গইন খ, এই 6টা অক্ষর কোথায় থেকে উচ্চারণ হয়? মুফতি সাহেব গতকাল মশ করিয়েছেন, ছিলেন? জি। হুরুফে হালকিকে হামজা হুরুফে হালকি কেন বলা হয়? কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। হালাক মানে কি আরবি থেকে? গোলা বা গলা। কণ্ঠনালী। আর যেহেতু এই 6টা অক্ষর গোলায় থেকে উচ্চারণ হয়, তাই একে হুরুফে হালকি বলা হয়। কেমন, বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। জি, মাশাআল্লাহ। আপনাদের এই শিফটে অনেক বয়স্ক বয়স্ক মানুষ আছে, যাদের বরকতে মনে হচ্ছে আপনাদের ক্লাসটা ভালো, দেখছি সবার মুখস্থ আছে। এই লাল দাড়ি সাদা দাড়ি, এনাদের বরকতে আপনারা পার হয়ে যাচ্ছে। আচ্ছা, হালিম শেখ ভাই বলেন, হুরুফে ইকফা 15টি, পানির মতো বলেন, স্পিড। অক্ষরগুলো বলবো, শুনুন। জি, হুরুফে ইকফা 15টি বলেন। তা, সা, জিম, দাল, জা, দাল, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, দ, জ, ফা, ফা, কফ, কাফ। আচ্ছা, আপনি ওপরের দিকে চেয়ে বলেন তো একবার, না ওপরের দিকে, আকাশের দিকে। বলেন। না, আমার কাছে কিছু নেই, বুঝলেন, আমি বাইরে বসে আছি। আমি যেন দেখছি আপনি নিচের দিকে চেয়ে বলছেন। না না, আমি এখানে বাইরে বসে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। কেন জানি আমার সন্দেহ রোগ আছে। আচ্ছা, হাবিবুর রহমান ভাই বলেন, হুরুফে ইকফা 15টি বলেন। 15টা সবার মুখস্থ আছে তো? যার মুখস্থ নেই হাত তোলেন, সব কান ধরে উঠবোস খাওয়াবো, বলেন কার মুখস্থ নেই। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। যার মুখস্থ নেই হাত তোলেন, যারা মুখস্থ নেই হাত তুলছেন তো? আব্দুল সালাম ভাই বলেন। না, আব্দুল সালাম ভাই আনমিউট করেন। হুম অত নড়ছে কেন ক্যামেরা একটু? হ্যাঁ, দাঁড় করান, আনমিউট করবেন তো, পারমিশন দিয়েছি, আনমিউট মারেন, স্ক্রিনের উপরে দেখান, বলেন। আর মুখস্থ নাই ওটা। মুখস্থ নেই? না হুজুর। আজকে রাত্রে না মুখস্থ করে শোবেন না, কেমন? ঠিক আছে। আর যদি মুখস্থ না হয়, তাহলে ভাববেন কি যে আমি শোবো না, আজকে যেদিন না মুখস্থ হয় শোবো না, তখন দেখবেন শয়তান পালাবে আর তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। ঠিক হামজা আছে। হা আইনা গয়েন কটা বাদ দেবেন, আর ঈদগামে ইয়ার মালুনের 6টা অক্ষরটা বাদ দেবেন, আর বাটা বাদ দেবেন, দিয়ে যে কটা অক্ষর আছে সব কটা বলবেন, বললেই হুরুফে ইকফা হবে। ঠিক আছে। সাদিকুল শেখ ভাই বলেন, কেন মুখস্থ নেই? আর যদি মুখস্থ থাকে বলেন। হুজুর মুখস্থ আছে, ও ক্যামেরা ওয়ানের জন্য বললেন না, যে ক্যামেরা ওয়ান হচ্ছে না, তার জন্য আমি হাত তুলে যাচ্ছে তখন থেকে। আচ্ছা আচ্ছা, হাত যন্ত্রণা যদি করে নামিয়ে নেন, নিয়ে বলেন 15টা। জি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জ, ত, জ, ফা, কফ, কাফ। করেন না, এ তো ব্যাপক মুখস্থ। মুখস্থ তো আছেই হুজুর, মোটামুটি 8-9 নম্বর সবক, এই সবক অব্দি মুখস্থ আছে। আচ্ছা আচ্ছা, মুর্শেদ যেটা আলম ভাই আপনার কেন মুখস্থ নেই? মুর্শেদ আলম ভাই। না হুজুর, এমনি হাত তুললাম, মুখস্থ আছে, কিন্তু বললাম যে জামাত দাঁড়িয়ে গেছে, নামাজ পড়া যাবে এখন? ও, তো নামাজটা পরে পড়লে অসুবিধা হবে? কোরআনের ক্লাস হচ্ছে, চলবে, নামাজটা একটু মোয়াক্কার করে দেন। না, হবে না, ঠিক আছে, পরে ঠিক, পড়ে নেবো।
হুম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এখন যাব ইকফা কাকে বলে। ইকফার 15টা অক্ষর হয়ে গিয়েছে। ইকফা কাকে বলে যাব। ফজলুর রহমান ভাই, ক্যামেরা অফ আছে, বলতে পারবেন? বলেন। আনমিউট করেন। বলেন। জি, ইকফা কাকে বলে? ইকফা ওই কিতাবে আছে, তাই না? ইজহার ইকফা ঈদগাম ওটি হুজুর। হ্যাঁ হ্যাঁ, ওটাই। ওই ছাড়া আর অন্য তো কিছু নেই। ইকফা নুন নুন সাকিনের পরে जो नून साकिन के बाद जो 15 হুরুফ आते हैं, उसको বলিए। ও নুন সাকিনের পরে যে 15টা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর আসলে তাকে ইকফা বলে। হ্যাঁ, কিরকম ভাবে পড়তে হবে সেগুলো গুছিয়ে ভালো করে বলেন। আওয়াজটা নাকের নাক নিচে নাক নামাতে হবে কি ওপরে তুলতে হবে সেগুলো বলেন। তুলে এক আলিফ গুন্না করে পড়তে হয়। একটু অগোছালো ভাবে আছে, একটু গুছিয়ে ভালো করে নেবেন। যেরকম এই নাজির হুসাইন ভাই বলছে শোনেন, এরকম বলতে হবে। নাজির হুসাইন ভাই বলেন। রবি এটি এক পাটা পনেরো পনেরো হুজুর এটা এক পাটা পারতাম হুজুর। ইকফা মুখস্থ নেই? জি হুজুর আছে। বলেন ইকফা কাকে বলে। এক পা বলা তানবিন বা নুন সাকিনের পরে বলেন। তানবির নুন চাকরির পরে বা মিম ছাড়া বা বা ছাড়া যদি কোনো ওর 15টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর আসে ওটা তো তানবির ইকফায় স্বাভাবিক, মিম সাকিনে চলে যাচ্ছেন আপনি। মিম সাকিনের 3টে কায়দায় চলে যাচ্ছেন। এটা তানবিন বা নুন সাকিনের, ওটা ইকফায় তানবির নুন সাফাবি, সাকিন আর এটা শুধু ইকফা। ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি বা ছাড়া কোনো কোনো একটা অক্ষর আসে 15টি না না অক্ষরের না, মধ্যে হচ্ছে না, হচ্ছে না। ওটা ইকফায় সাফাবি চলে যাচ্ছেন আপনি। একটা হলো ইকফা আর একটা হলো ইকফায় সাফাবি, এর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, আজফার আলী খান ভাই বলবে বলছে, বলেন। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম তানবিন বা রহমতুল্লাহ। নুন সাকিনের পরে গ্রুপে একবার 15টি অক্ষর, এর মধ্যে একটি অক্ষর আছে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে একফা বলে। বাহ, মাশাল্লাহ। এরকমই বলতে হবে, বুঝলেন নাজির হোসেন ভাই বা ফজলুর রহমান ভাই। এই যে তারিফটা বললো, মানে সংজ্ঞাটা বললো, এই সংজ্ঞাটাই হবে। ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, সাবির গোলদার ভাই, কটা রুটি হলো বলেন। হরফ ইকফা 15টা কি কি? রবি का 15টি তা সা জিম দাল জাল জা সিন সিন সাদ দাদ ফা কফ কাফ ত জ, ওটা রুটির সাথে তা খামির জা বানিয়ে নেন। হুম, ত জ তা ফা জা কফ কাফ। জি। বলেন ইকফা কাকে বলে, আরেকবার বলেন আপনি। তানবিন বা নুন সাকিনের পরে সবাই ইকফার বলেন, 15টি সবাই বলেন, অক্ষরের বসে ভিতরে থাকবে যে না। এই আমজাদ আলী ভাই, আপনি চুপ করে বসে আছেন, বলেন, সবাই বলতে হবে তো। তানবিন বা নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের ভিতরে যে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়তে হয় একে ইকফা বলে। মাশাআল্লাহ, ঠিক আছে। এবারে আমরা চলে যাব, ইকফাই থেকে বেরিয়ে যাচ্ছি, যাব এবারে ইকলাব। হ্যাঁ, ইকলাব বলেন তো খয়রুজ্জামান ভাই, বলেন। শুধু গালে হাত দিয়ে চিন্তা করছে। ওষুধ দোকান নাকি, মেডিকেল? জি জি। আচ্ছা, বলেন, আমাদের ওষুধ দেন। আমাদের যাদের মুখস্থ নেই, আপনি মেডিকেলে ওষুধ দেন। আচ্ছা, হরুফে ইখলাব। হুরুফে ইকলাব নয়, শুধু ইকলাব। ইখলাব ইকফা ইখলাব। তানবিন ও নুন সাকিনের পরে বা বা তানবিন আসে, বা নুন তাহলে সাকিনের পরে যদি বা আসে হুম তানবিন ও নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একে আওয়াজকে ইখলাব বলে। বলা যাবে না, এখানে বলতে হবে তানবিন এবং নুন সাকিনকে। আচ্ছা, তানবিন ও নুন সাকিনকে আহ, মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একে ইখলাব বলে। টান দেবেন না, গুণনা করতে হবে এখানে। আচ্ছা, গুণনা করে। হুম
আর এবারে ঠিক করে বলেন, ভুল বললে ইনজেকশন দিয়ে দেবো আপনার কাছ থেকে নিয়ে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে হুম, তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে মাশাআল্লাহ। ইকরাব বলে। দেখেছেন বাচ্চারা যারা ইনজেকশনে ভয় করে, ইনজেকশনের ভয়েতে ঠিক বললো। জি জি জি। হুম। আচ্ছা, আর একজন ভাই হাত তুললেন, কোথায় গেলেন? আজহার ভাই নাকি একজন হাত তুললেন না একটু আগে? আচ্ছা, সাফিজ সাফিজউদ্দিন ভাই নাকি? হ্যাঁ, আপনি বলেন তো, জি, আপনি বলেন ইকলাব কাকে বলে, আর একবার বলেন। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইখলাব বলে। মাশাআল্লাহ। আচ্ছা, ইকলাবের পরে আছে ঈদগাম, তাই না? আমরা তো এই পর্যন্ত মশ করেছিলাম কি, ইকলাব পর্যন্ত। আচ্ছা, সবার মিউট করা আছে। এবার ঈদগাম কাকে বলে, ঈদগামে তাম ও নাকিস কাকে বলে, মিম সাকিনের কটা কায়দা কি কি, মত কয় প্রকার, মদের সঙ্গে, ব্যাস হয়ে যাবে। চলেন এবার তিনটে। আজহার ভাই বলেন তো, ঈদগাম কাকে বলে? ঈদগামে, ঈদগাম কাকে বলে না, ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগামে তাম কাকে বলে বলেন, যাকে ঈদগামে ঈদগামে বেলাগুন্না বলা হয়? বলবো হুজুর? হ্যাঁ বলেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি হুম। আহ, র এবং মিম আসে, তাহলে তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়, একে ঈদগামের তাম বলে। কি আসে, র আর মিম? র লাম, র লাম, হ্যাঁ হ্যাঁ, তাহলে তানবিন র বা নুন আর সাকিনের লাম পরে আসে, যদি র আর লাম আসে তাহলে কি করতে হবে? মিলিয়ে গুণনা সহ গুণনা করে পড়তে হবে। তাহলে নুন বেলাগুন্না, সাকিনকে বেলাগুন্নায় পড়তে বিনা হবে। বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, হ্যাঁ, বিনা একে গুন্নায় বেলা মিলে। গুণনা বা তাম বলে, বা মাশাআল্লাহ, ঈদগামের তাম বলে। মাশাআল্লাহ। আব্দুর রহিম ভাই, আপনি হাত তুলেছিলেন না, কিছু বলবেন বলে? বলেন কি বলবেন বলছিলেন? মার্কদার পর একটু ডিভাইড করলে ভালো হতো আজকের দিকে। আচ্ছা আচ্ছা, মদের পয়েন্টটা আসছে, হয়ে যাবে, সরল তো, কিছু নাই, কিচ্ছু নাই। তাহলে ঈদগামে তাম হয়ে গেল, বেলাগুন্না হয়ে গেল, ঈদগামে নাকিসটা, রজব আলী ভাই, নূর হোসাইন ভাই, নূর হোসাইন ভাই আপনি আছেন বলেন, নূর হোসেন ভাই ফ্রি আছেন? জি হুজুর। হ্যালো। আহ, হ্যাঁ, ঈদগামে নাকিস। ঈদগামে নাকিস ওয়াও, ওয়া ইয়া, ওয়া ইয়া ওয়া মিম নুন কে হুম। নাকিস বলে। তানবিন বা ওয়া নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে ইয়া ওয়া মিম নুন যদি আসে, হুম, তাহলে তানবিন ও নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে নাকিস বলে। তানবিন বা নুন সাকিনকে ওই অক্ষরের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম। আচ্ছা, আপনি ওই নূর হোসেন পুলিশ অফিসার ভাই বলছেন তো, না অন্য জি ভাই? না হুজুর। আচ্ছা আচ্ছা, অন্য ভাই, আরেকজন নূর হোসেন ভাইয়ের সঙ্গে আমার একটা রিভিউ ছিল। আচ্ছা, উনি এখন কোরআন পড়ছে, না ভুল হচ্ছে, সরি, মিস্টেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো বাইরে কাজ করি, আমি তো পুলিশ হইনি অবশ্য। আচ্ছা আচ্ছা, একটা পুলিশ অফিসারের ভিডিও আছে, অনুর হোসাইন নাম, উনি ওই কোরআন পড়ছে আপাতত, এর আগে কোরআন ধরেছিল মনে হচ্ছে, ভুল হচ্ছে আমার। হতে পারে অবশ্য, মানে একই নামে তো অনেকদিন থাকে না আবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি বলছিলেন যে তানবিন বা নুন সাকিনের পরে যদি এই চারটে অক্ষর আছে, চারটে না, চারটের মধ্যে একটি, এরকম বলতে হবে তাই না? ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে। জি জি, আমি মোস্ট করেছি অবশ্য, কিন্তু এখনই আসলাম তো এই জন্য মানে আর কি মনে হচ্ছে না অতটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে ঈদগামে তাম আর ঈদগামে নাকিসটা কিন্তু খুব গুলিয়ে যায়। তামটা হলো বিনা গুন্না, আর নাকিসটা হলো গুন্না। আর ইয়া ও মিম নুন এলে নাকিস, আর লাম আর র এলে তাম। এটা সবার বুঝিয়ে এসছে, কারা যদি বুঝি না আসে হাত তোলেন। মাশাল্লাহ। তার মানে আপনারা খুব মেহনতের সঙ্গেই পড়েছেন, খুব ভালো লাগছে, আপনাদের ব্যাচটা খুব ভালো, আলহামদুলিল্লাহ, সবাই মেহনত করেছেন। এর পরের প্রশ্ন হলো, দেখেন, একটা হলো ইজহার আর একটা হলো ইজহারের সাফাবি।
আর একটা হলো ইকফা, আর একটা হলো ইকফায়ে সাফাবি, আর একটা হলো ইদগাম, আর একটা হলো ইদগামে সাফাবি। এর মধ্যে পার্থক্য কি? ইজহার, ইকফা, ইদগাম এটা নুন সাকিনের কায়দা, আর ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি এটা মিম সাকিনের কায়দা। মিম সাকিনের পরে যদি কোনো অক্ষর আসে, তাহলে যে অক্ষর আসবে সেই অক্ষরের হুকুমে হবে। যদি বা আসে ইকফায়ে সাফাবি, যদি মিম আসে ইদগামে সাফাবি। আর বা আর মিম ছাড়া যে কোনো অক্ষর যদি আসে, যে কোনো একটা অক্ষর যদি আসে বা আর মিম ছাড়া, তাহলে ইজহারে স্বাভাবিক। কত সহজ বলেন! এই কায়দা বুঝিয়ে আসারই কথা। কোরআনের মধ্যে যেখানে দেখবেন মিম সাকিন এসছে, তারপরে দেখতে হবে কোন অক্ষরটা এসছে। সেই অক্ষর দেখে আমি সেখানে গুণনা করব কি না করব সেটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে। এবার এটা শুধু কায়দাটা মুখস্থ করে না, যখন কোরআন পড়বেন ভিজুয়ালি যখন দেখবেন তখন আরো জিনিসটা বুঝিয়ে আসবে, যে এখানে মিম সাকিনের পরে বা এসছে, এখানে মিম সাকিনের পরে মিম এসছে, এখানে মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর এসছে। আচ্ছা, উম জামশেদ শেখ ভাই, ভিডিও অফ আছে তারপরেও ধরছি, বলেন ইজহারে স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি বলেন? জামশেদ মজুমদার বলেন। হ্যাঁ ভাই, মিম সাকিনের মোট কয়টি কায়দা বলে দিলাম না, বলেন সেই তিনটে বলেন। জি হুজুর। হ্যাঁ, মিম সাকিনের মোট কয়টি কায়দা কি কি? মিম সাকিনের তিনটি কায়দা: ইকফায়ে সাওয়াবি, ইজহারে, ইদগামে সাওয়াবি, ইজহারে সাওয়াবি। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, এখন বলেন আহ, আনোয়ার শেখ ভাই বলেন ইজহারে স্বাভাবিক কাকে বলে, বা কেমন ভাবে পড়তে হবে সেটা হুজুর, বলেন। এই মিম সাকিনের পরে যদি বা আসে, মিমকে একালি পরিমাণ একালি পরিমাণ গুণ না করে পড়তে হবে। একে ইজহারে স্বাভাবিক বলে? না, ভুল ই- হচ্ছে। ই- ই- ইজহারে স্বাভাবিক বললেন হুজুর। হ্যাঁ, ইজহারে স্বাভাবিক বললাম। সবাই চেষ্টা করেন, ইজহারে সবাই চেষ্টা স্বাভাবিক। করেন। উনি ভুল বলছে মানে আপনাদের ব্রেন খুলছে, সঠিকটা আপনার মাথায় আসছে মনে হচ্ছে। দেখেন, হালিম শেখ ভাই বলেন তো ইজহারে স্বাভাবিক কাকে মিম বলে? সাকিনের মিম সাক নুন সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইসলামে সাফাবি বলে, ইজাহার সাফাবি বলে। আচ্ছা, তোফাজুল, তোফাজুল হক, হ্যাঁ বলেন ইকফায়ে স্বাভাবিক বলেন। মিম সাকিনের পরে যদি বা আসে, বা অথবা মিম আসে, তাহলে একে ইকফায়ে সাফাবি বলে। হচ্ছে না মনে হচ্ছে, ঠিক করে বলেন, দেখেন চেষ্টা করে। মফিজউদ্দিন ভাই বলেন তো। জি। বলেন। শিক্ষা সবই মনে আছে না হুজুর, আমার মনে আছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রেজাবুল হক ভাই বলেন ইকফায়ে স্বাভাবিক। মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে ওটা তো ইজহার হয়ে যাচ্ছে, আপনারা কি বলছেন? মিম সাকিনের পরে যদি বা আসে ইকফায়ে স্বাভাবিক, মিম সাকিনের পরে যদি মিম আসে ইদগামে স্বাভাবিক, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর এলে ইজহারে স্বাভাবিক। এই তিনটে জিনিস ভালো করে একবার নিজেরা বলেন, আপনারা একবার প্রত্যেকে বলেন। মিম সাকিনের পরে বা এলে ইকফায়ে স্বাভাবিক, মিম সাকিনের পরে মিম এলে ইদগামে স্বাভাবিক, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর এলে ইজহারে স্বাভাবিক। বলেন, সবাই বলেন, দুবার বলেন। গোলাম ফারুক ভাই বলেন, ঠোঁট খুলে বলেন, মনে মনে ভাবলে হবে না, ঠোঁট খুলে বলতে হবে, ঠোঁট নড়ছে সবার দেখবো এরকম। হুম। মফিজুদ্দিন ভাই দুবার বলেন, দুবার বলেন মফিজুদ্দিন ভাই। আয়নাল ভাই দুবার বলেন, আলম ভাই বলেন, সবাই বলেন।
রবিউল মোল্লা ভাই বলেন, ইকফায়ে স্বাভাবিক কাকে বলে বলেন। মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফা স্বাভাবিক বলে। কি কেমন ভাবে পড়তে হবে ইকফায়ে স্বাভাবিকে? এগারো এগারো ভিন্ন করে করতে হবে। ওয়াহিদুল হক ভাই বলেন, ঈদগামে স্বাভাবিক কাকে বলে? ঈদগামের স্বাভাবিক হুম মিম সাকিনের পরে মিম আসলে সে মিমকে মিমের দ্বারা মিলিয়ে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। মিম কে মিমের দ্বারায় নয়, মিমকে মিমের সাথে মিলিয়ে। মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন সাদিকুল শেখ ভাই বলেন, ইজহারে স্বাভাবিক কাকে বলে, কেমন ভাবে পড়তে হবে? জি, ইজহারের স্বাভাবিক বলে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। সোহান এটাই ভাই ইজমা। বলেন, সোহান মোল্লা, কোনটা হুজুর? যেটা আপনি জানেন সেটাই বলেন। ইজহার, ইকফা, ইদগাম কোনটা জানেন আপনি? কোনটা চেষ্টা করবো, আপনি বলবেন তো কোনটা। আপনি সবগুলো জানেন কি বলেন না? এটা তো সাহস করে বলতে পারতেন যে আমি সবগুলো জানি, তবে তো হবে, না ভাল না, লাগবে। সবগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো, আপনি যত যেটা বলবেন ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা, সবগুলোই বলেন। ঈদগামে ঈদগামে সাফাবি, হুম মিম সাকিনের পরে যদি বা আসে তাকে ঈদগামে সাফাবি বলে। প্রথমবারেই তো চেষ্টায় ভুল হয়ে গেল, ফের চেষ্টা করেন। ঈদগামে সাফাবি, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে মিম একালি সাকিনের পরিমাণ। পরে যদি মিম আসে ঈদগামে স্বাভাবিক, ভুল ভাল শুধু মুখস্থ করছেন, দুবার বলতে বলেছি বলেননি মনে হচ্ছে আপনি। আর যদি বলে থাকেন তাহলে ভুলটাই বলেছেন, জায়গাটা হবে। যাই হোক, কারের উপরে খারাপ গোমান করা ঠিক না। আনোয়ার শেখ ভাই বলেন, হাত তুলেছেন আশা করে। জি হুজুর, বলবো হুজুর। হ্যাঁ বলেন, ইজহারে স্বাভাবিক কাকে বলে? সবাই মুখস্থ করেন, ইজহারে আপনাদের স্বাভাবিক। এখানে দাঁড় করিয়ে সুযোগ দিচ্ছি আমি মুখস্থ করার, বুঝে নেওয়ার। গুলোগুলি হচ্ছে দেখছেন, এই গুলোগুলির মাঝে আপনি ঠিক করে নেন। বলবো হুজুর। হ্যাঁ বলেন। মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আছে তাহলে একে ইজহারে সাফাবি বলে। হুম আজহার ভাই বলেন, ইকফায়ে স্বাভাবিক বলেন। তানবিন তানবিন নুন সাকিনের পরে তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। আরেকবার মিম বলেন তো। সাকিনের পরে, আচ্ছা, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে তাহলে মিমকে এক আলিফ সহ পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। আচ্ছা, কার একবারও ধরিনি সেরকম ছাত্র কেউ আছেন এখানে? একটু হাত তুলবেন, হয়তো হতে পারে। একবারও ধরিনি এরকম অনেক ছাত্র হবে মনে হচ্ছে, তাই না? দেখা যাক। আচ্ছা, তাহলে হাত তুলে রাখেন, আমি এবার ঢুকবো মদের বর্ণনা। মদের বর্ণনাটা একটু শেয়ার করে করি, শেয়ার শেয়ার। হুজুর মদ, মদের বর্ণনা একটা বলবো হুজুর। হ্যাঁ একটা কেন, আপনি সবগুলো বলবেন, আমি একটু যাই। আমি জি। উম, হুম। সবাই বলেন, সবাই বলেন, মদ চার প্রকার: মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল, মদ্দে লাজিম, মদ্দে আরিজ ওয়াকফি। পাঁচবার করে বলে মুখস্থ করে নেন এটা। পাঁচবার, পাঁচবার প্রত্যেকে বলেন। নাম্বার এক, নাম্বার দুই, নাম্বার তিন, নাম্বার চার, নাম্বার বলে বলে বলেন। মদ চার প্রকার: নাম্বার এক মদ্দে মুত্তাসিল, নাম্বার দুই মদ্দে মুনফাসিল, নাম্বার তিন মদ্দে লাজিম, নাম্বার চার মদ্দে আরিজ ওয়াকফি। এরকম চারবার বলেন।
আচ্ছা, চলেন কালাম ভাই বলেন। কালাম ভাই বলেন। মত 4 প্রকার, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 বলেন। মাদ্দে মুত্তাসির, মাদ্দে মুনফাসির, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি, ওয়াকফি। আরিজে ওয়াকফি। আচ্ছা, ইয়ে র- রফিউল মন্ডল ভাই বলেন তো, নাম্বার গুনে গুনে বলতে হবে। নাম্বার 1, নাম্বার 2 এরকম বলতে হবে, এর উপকার আছে। যাদের নাম্বার একবারও ওয়ান, হয়নি, যাদের একবারও ধরিনি হাত তোলেন, আমার হয়তো গুলিয়ে যেতে পারে। একবারও যাদের ধরিনি হাত তোলেন, বলেন। নাম্বার এক মাদ্দে মুত্তাসিল, নাম্বার দুই মাদ্দে মুনফাসিল, মাদ্দে তিন নাম্বার তিন মাদ্দে লাজিম, মাদ্দে চার মাদ্দে আরিজ ওয়াকফি। মধ্যে 4 নয়, নাম্বার 4। নাম্বার চার। হুম, ঠিক পড়া বলতে আছে। হবে? আচ্ছা, মদ্দে মুত্তাসিল কাকে বলে? হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দা বলতে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা এখানে বোঝায়। হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাকে মদ্দে মুত্তাসিল বলে, একে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। আর যদি হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে আসে তাকে মদ্দে মুনফাসিল বলে, একেও 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। তাহলে আহ সাগর ভাই কোথায় গেল? সাগর ভাই হাত তুলে পালিয়েছেন কেন? হাত তুলে রাখবেন তো। এমডি জাফর আলী ভাই, আপনি বলেন, মদ্দে মুত্তাসিল কাকে বলে? কত আলিফ টান দিতে হবে বলেন, আমি বলে দিয়েছি। সবাই বলেন, হুরফ সবাই মুখস্থ মাদ্দার করে নেন। হুম, হুরফ মাদ্দার পরে উম, পরে যদি হুরুফে মাদ্দার পরে যদি উম, হামজা একই শব্দের মধ্যে আসে, মুখস্থ করেন, মুখস্থ করেন। হুরফ হুরফ মাদ্দার পরে যদি হুরফ মাদ্দার পরে যদি প্রথম অক্ষরে হুরফে হামজা আছে তাহলে একে হুরফে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলি পরিমাণ আমার টান সাথে দিয়ে পড়তে সাথে হয়। বলেন সবাই, 5 বার বলবেন আমার সাথে সাথে। হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাকে মদ্দে মুত্তাসিল বলে। হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাকে মদ্দে মুত্তাসিল বলে। হুরুফে মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় শব্দের মধ্যে আসে বা দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাকে মদ্দে মুনফাসিল বলে। মদ্দে মুত্তাসিল হোক বা মদ্দে মুনফাসিল হোক, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই বলেছেন? এবার জাফর ভাই আপনি বলেন, মদ্দে মুত্তাসিল কাকে বলে এবার বলেন। হুরফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে যদি একই শব্দের মধ্যে আসে তাহলে আম, তাকে মদ্দে মদ- মুত্তাসিল বলে। তাহলে মধ্য মুত্তাসিলকে দুই একে থেকে 2 তিন থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। মধ্যে মুনফাসিল আরে মদ্দে মুত্তাসিল বলছি, মুনফাসিলে চলে যাচ্ছে। একটা একটা করে করেন, যতক্ষণ না পর্যন্ত মধ্যে মুত্তাসিল মুনফাসিল লাজিম আরিজ ওয়াকফি মুখস্থ হবে। আজকে কেউ রাত্রে ঘুমাবেন না, মুখস্থ করে শুতে হবে, কালকে পরীক্ষা। আজকে মুখস্থ করে শুতে হবে। বুধবার যাদের পরীক্ষা কালকে পরীক্ষা আছে, যাদের বৃহস্পতিবার ক্লাস হয় বৃহস্পতিবার পরীক্ষা আছে, মানে সময় নেই। তো একদম মুখস্থ করে শুতে হবে। সাগর ভাই বলেন, মধ্যে মুনফাসিল কাকে বলে? ক আলিফ টান দিতে হয়। সাগর ভাই আনমিউট করেন। আনমিউট মারেন। হুম, হুরুফে মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে একে মাদ্দে মুনফাসিল বলে। একে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আনোয়ার শেখ ভাই বলেন। জি জি। বলেন মধ্যে মুনফাসিল কাকে বলে বলেন। মাদ্দে মুনফাসিল, হুম, মাদ্দে হুরফে মাদ্দার পরে যদি হামজা প্রথম শব্দে আসে তাহলে একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দা মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরফে আচ্ছা, মাদ্দার পরে যদি ঠিক দ্বিতীয় আছে ঠিক আছে, শব্দের হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, একদম টাইম নেই। মদ্দে লাজিম হুরুফে মাদ্দার পরে যদি তাসদিদ আসে,
বা সাকিন আসে, ভালো করে বুঝে নেন, হুরুফে মাদ্দার পরে এই আনোয়ার ভাই, সাদিকুল ভাই, আলী আজহার হোসেন ভাই সবাই হাত নামিয়ে নেন, সবার ধরা হয়ে গেছে একবার করে, একবার দুবার করে ধরা হয়ে গেছে। হুরুফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে, সাকিন অথবা তাসদিদ, তাসদিদও চেনেন সাকিনও চেনেন, যদি আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা বা খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এদের পরে যদি সাকিন বা তাসদিদ আসে তো সেখানে মদ্দে লাজিম হবে, সেখানে আপনাকে 3 থেকে 5 আলিফ পরিমাণ পর্যন্ত টান দিতে হবে। আচ্ছা, এবারে বলেন যদি কোনো জায়গায় শ্বাস শেষ হয়ে গিয়েছে, আয়াতের মধ্যখানে আছেন, সেখানে যদি হুরুফে মাদ্দার পরে যদি আপনি দাঁড়ান তো সেই জায়গাকে বলা হয় মাদ্দে লাজিম আরিজে ওয়াকফি, ওখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হয়, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হয়। তো এই মদের বর্ণনা 9টায় থেকে যাদের ক্লাস রয়েছে, ফের ক্লাসের লিংক যাবে, ওস্তাদ আপনাদের ক্লাস নেবেন। তাহলে আপনারা জব্দ হয়ে যাচ্ছেন বুঝতে পারছি, মনে মনে হয়তো দোয়া করছেন কি গালাগালি করছেন জানি না, কিন্তু আমাদের টেনশন হলো এটা যে আপনাদের এই পরীক্ষাটা সামনে রেখে যাতে নুরানি কায়দারে একটু পানি পানি করিয়ে দেওয়া যায়, রেগে যান আর যাই করেন কোনো অসুবিধা নেই। 9টায় থেকে ক্লাস আছে, ঢুকে যান, কোরআন তাফসির থেকে বেরিয়ে এই ক্লাস থেকে বেরিয়ে আবার 9টার ক্লাস, এটা হুজুররা কি জান নিয়ে নেবে নাকি? না, এই 1-2 দিন কষ্ট করে নেন, লাইফে হয়তো আপনার এই সমস্ত ক্লাসগুলোই অনেক স্মরণ দেবে যে না ওই কষ্ট করেছিলাম বলে আজকের এই, আর দ্বিতীয় দিন আপনাদের কোরআন যখন ধরে নেবেন তো হয়তো এরকম পেরেশানি আর কোনোদিন এসে করবো না আপনাদের। তো এই সময় হয়তো একটু পেরেশানি করছি, আর হয়তো পেরেশানি করব না, আপনাদের জিন্দগিতে এসব কথাগুলো মনে আসবে যে ওই মেহনতের কারণে আজকের কোরআনটা শুদ্ধভাবে কায়দা অনুযায়ী পড়তে পারছি বা কায়দা ভুলিনি আজকের, মনে আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, 9টা বেজে গিয়েছে, ক্লাসের লিঙ্ক হয়তো আপনাদের 9টার গ্রুপে চলে গিয়েছে, আপনারা যারা আজকের মঙ্গলবার যেটা 158 নম্বর ব্যাচে লিঙ্ক চলে গিয়েছে, আপনারা ক্লাসে জয়েন করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।